আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবন্ধের পরিকল্পনা নিয়ে নিবিড় আলোচনার মধ্যেই গাজা উপত্যকায় দখলদার সেনাদের ওপর হামলা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উপত্যকায় দখলদার বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা নতুন করে অতর্কিত হামলা চালিয়েছেন এবং এতে কমপক্ষে ৬ জন সেনা নিহত অথবা আহত হয়েছেন। হিব্রু ভাষার ওয়েবসাইট হাদাশত বেজামানের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার হামাস যোদ্ধারা অবরুদ্ধ অঞ্চল জুড়ে ইসরায়েলি সেনা অবস্থান এবং টার্গেটগুলোতে প্রতিশোধমূলক আক্রমণ চালান। প্রতিবেদনে মঙ্গলবার একটি গুরুতর নিরাপত্তাজনিত ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধারা একটি ইসরায়েলি সামরিক ফাঁড়িতে গোলা ও রকেট নিক্ষেপ করেছে। হামলায় অন্তত ৬ জন ইসরায়েলি সেনা হতাহত হন। আহত ৩ জনের অবস্থা গুরুতর। অভিযানের পর হতাহতদের সরিয়ে নেবার জন্য ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলোকে এলাকার ওপর দিয়ে উঠতে দেখা গেছে। মঙ্গলবার ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বোমা বিস্ফোরণে তাদের ৩ রিজার্ভ সেনা আহত হয়েছেন। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সেনাদের মধ্যে ২ জন গুরুতর আহত এবং তৃতীয় জন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। বিবৃতিতে বিস্ফোরণের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে বলা হয়েছে আহত সেনারা চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ সামরিক পরিসংখ্যান অনুসারে ২ বছর আগে গাজা যুদ্ধ শুরু হবার পর থেকে ৯১৩ জন ইসরায়েলি সেনা নিহত এবং ৬,৩১৮ জন আহত হয়েছেন। তবে হামাসের দাবি, হতাহতের আসল সংখ্যা বহুগুণ বেশি। জনরোষের ভয়ে এবং সেনাদের মনোবল অটুট রাখার চেষ্টায় তথ্য গোপন করছে ইসরায়েল। যুদ্ধে হতাহত সেনাদের নিয়ে সরকারি তথ্যের বাইরে কিছু প্রকাশের বিষয়ে মিডিয়ার উপর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল সরকার। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় প্রায় ৬৭,২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অবিরাম বোমা হামলায় গাজা কার্যত বসবাসযোগ্যতা হারিয়েছে এবং এর ফলে ব্যাপক বাস্তুচ্যুতি, অনাহার ও রোগের বিস্তার ঘটেছে। এদিকে আন্তর্জাতিক জলসীমায় বুধবার ভোরে গাজাগামী ফ্রিডম ফ্লোটিলায় হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। ফ্লোটিলার ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকজন ইসরায়েলি সেনা গাজা সানবার্ড জাহাজে অভিযান চালাচ্ছে। এর আগে ইসরায়েলের চ্যানেল 13 জানিয়েছিল, সেনাবাহিনী ফ্রিডম ফ্লোটিলায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। হামাস নেতা ফৌজি বারহুম বলেছেন, বর্তমানে মিশরে থাকা ফিলিস্তিনি প্রতিনিধি দলের লক্ষ্য হল সব ধরনের মতপার্থক্য কমিয়ে আনা। তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের তাৎক্ষণিক সমাপ্তি ঘটানোই তাদের অগ্রাধিকার। আল আকসা ফ্লাড অভিযানের দ্বিতীয় বার্ষিকীতে বারহুম বলেন, এই অভিযান ফিলিস্তিন ইস্যুকে প্রধান বৈশ্বিক ইস্যুতে ফিরিয়ে এনেছে এবং ইসরায়েলকে নজিরবিহীন বিচ্ছিন্নতায় ফেলে দিয়েছে। তিনি জনগণের জাতীয় অধিকার ও মুক্তি, সংস্কার ও স্বাধীনতার জন্য তাদের আকাঙ্ক্ষা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নেতানিয়াহুর সরকার এবং মার্কিন প্রশাসন গাজায় সংগঠিত গণহত্যার জন্য সম্পূর্ণরূপে দায়ী। তাদের ভয়াবহ অপরাধগুলো সুনির্দিষ্টভাবে নথিভুক্ত যুদ্ধ অপরাধ এবং এগুলোর আইনি মেয়াদ কখনো উত্তীর্ণ হবে না। সংবাদ সম্মেলনে বারহুম আগ্রাসন বন্ধ করা, ত্রাণ প্রবাহ অবাধ করা, গাজা থেকে দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, পুনর্গঠন শুরু করা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তনের প্রয়োজনীয়তার উপরও জোর দেন। তিনি ফিলিস্তিনি জনগণকে সমর্থন করার জন্য ইয়েমেনের আনসারুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের অবস্থানের প্রশংসা করেন। সে সঙ্গে কাতারের কূটনৈতিক প্রচেষ্টারও প্রশংসা করেন। তিনি ফিলিস্তিনি সংগঠনগুলোকে প্রতিরোধের ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ আমাদের জনগণের একটি মৌলিক ও প্রতিষ্ঠিত অধিকার এবং আল কুদসকে রাজধানী করে একটি সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এখন আমাদের নাগালের মধ্যে। সবশেষে হামাস নেতা আরব দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের বয়কট সক্রিয় করার আহ্বান জানান। আল আকসা ফ্লাড অভিযানের দ্বিতীয় বার্ষিকীতে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস বুধবার জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্ব বজায় থাকবে ততক্ষণ ফিলিস্তিনি প্রতিরোধ চলতে থাকবে। একই সঙ্গে তারা যুদ্ধ বন্ধ করা এবং গাজার জনগণের দুর্ভোগ লাঘব করার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এক বিবৃতিতে আল কুদস ব্রিগেডস বলেছে,
যুদ্ধ এবং গাজা উপত্যকার জনগণের দুর্ভোগ অবসানের চেষ্টায় ত্রুটি রাখবেন না তারা। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, তাদের হাতে থাকা ইসরায়েলি বন্দীরা কেবল একটি সম্মানজনক বিনিময় চুক্তির মাধ্যমেই মুক্তির আলো দেখবেন, যা ইসরায়েলি দখলদারিত্বকে যুদ্ধ থামাতে বাধ্য করবে। আল কুদস তাদের অস্ত্রের কৌশলগত উদ্দেশ্য পুনর্ব্যক্ত করে বলেছে, এই অস্ত্র ফিলিস্তিনি ভূমিকে মুক্ত করতে এবং শত্রুর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। যতক্ষণ না এই দুটি লক্ষ্য অর্জিত হচ্ছে ততক্ষণ এগুলো খাপে ঢুকবে না। বিবৃতিতে এই লড়াইকে মুক্তির সংগ্রাম এবং ফিলিস্তিনিদের তাদের ভূমিতে প্রত্যাবর্তনের সঙ্গে যুক্ত একটি দীর্ঘমেয়াদী অঙ্গীকার হিসেবে তুলে ধরা হয়। এতে অধিকৃত পশ্চিম তীরে যুদ্ধরত তাদের ব্যাটালিয়ন, জর্ডানের যোদ্ধাদের, অবরোধ ভেঙে দেওয়া ফ্লোটিলার বীরদের এবং বিশ্বের মুক্তিকামী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আল কুদস বন্ধু সংগঠন ও রাষ্ট্রগুলোর প্রতি সংহতির বার্তা দিয়েছে। বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, সর্বস্তরের প্রতিরোধী জায়নবাদী দখলদারিত্ব মোকাবেলার একমাত্র কার্যকর পথ। এতে বলা হয়, ফিলিস্তিনি যোদ্ধাদের অটুট মনোবলের কারণেই ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক ব্যর্থতা স্পষ্ট হয়েছে। লাগাতার বোমা হামলার পরেও প্রতিরোধ সংগঠনগুলো তাদের অভ্যন্তরীণ সংহতি বজায় রেখেছে, অবরোধের মধ্যেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বন্দি বিনিময় আলোচনা করে ইসরায়েলি কারাগার থেকে শত শত ফিলিস্তিনির মুক্তি নিশ্চিত করেছে। বিবৃতিতে ইয়েমেন, লেবানন, ইরাক ও ইরানের সব সমর্থন ফ্রন্টের প্রতিও শুভেচ্ছা এবং তাদের অবিচল ও নীতিগত অবস্থানের প্রশংসা করা হয়। কায়রো নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধ সমাপ্তির পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নিতে কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল মিশরীয় শহর শর্ম আল শেখে আসা অব্যাহত রেখেছে। সূত্রগুলো মঙ্গলবার নিশ্চিত করেছে, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুস্পষ্ট চুক্তিতে পৌঁছাতে এবং কার্যকর প্রক্রিয়া ও পদ্ধতি নির্ধারণ করার প্রচেষ্টা জোরদার করেছে মিশর। সূত্র জানিয়েছে, হামাস জীবিত সব বন্দী এবং নিহতদের লাশ হস্তান্তর করতে তাদের প্রস্তুতি প্রকাশ করেছে। তবে হামাস এই পরিকল্পনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপের স্পষ্টতা এবং গাজায় ইসরায়েল যেন পুনরায় আগ্রাসন শুরু না করে সে বিষয়ে নিশ্চয়তা চাইছে। একই সূত্র অনুসারে মিশরীয় কর্মকর্তারা প্রস্তাবিত বিনিময় চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দীদের নামের তালিকা পর্যালোচনা শুরু করেছেন। জানা গেছে, হামাসের দেওয়া তালিকায় মারওয়ান বারঘৌতি, আহমদ সাদাত, হাসান সালামেহ এবং আব্বাস আল সায়েদ সহ অন্যান্য বিশিষ্ট ফিলিস্তিনি রাজনৈতিক ব্যক্তিত্বের নাম রয়েছে। এদিন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি বলেন, সব পক্ষ ট্রাম্পের পরিকল্পনায় সম্মত হয়েছে। এখন চ্যালেঞ্জগুলো বাস্তবায়নের মধ্যেই সীমাবদ্ধ। এদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, কায়রোয় গাজা যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি উল্লেখ করেন, শর্ম আল শেখে চলমান আলোচনায় গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার জন্য একটি নিরাপত্তা প্রক্রিয়া তৈরির কাজ চলছে। হামাস বলেছে, 2 বছর ধরে চলা গণহত্যামূলক যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা চললেও গাজা উপত্যকায় ইসরায়েলের প্রাণঘাতী আগ্রাসন অব্যাহত রেখেছে। মঙ্গলবার মিশরের শর্ম আল শেখে সংগঠনের প্রতিনিধি দলের প্রধান খলিল আল হাইয়া বলেন, ইসরায়েলকে বিশ্বাস করা যায় না। হাইয়া এবং তার সঙ্গীরা ট্রাম্পের দেওয়া একটি প্রস্তাবের ভিত্তিতে গণহত্যার সমাপ্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে এই শহরে অবস্থান করছেন। হামাস নেতা বলেন, শত্রুরা হত্যা এবং নির্মূল অভিযান চালিয়ে যাচ্ছে। তিনি এমন বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক নিশ্চয়তা চেয়েছেন যে ইসরায়েলি আগ্রাসন বন্ধের অঙ্গীকার নিশ্চিত করবে। হাইয়া জোর দিয়ে বলেন, আমরা দায়িত্বশীল ও আন্তরিক আলোচনার জন্য শর্ম এল শেখে এসেছি। আমরা যুদ্ধ বন্ধ করার জন্য আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করেছি। তিনি আশ্বাস দেন, তাদের সংগঠনের প্রতিনিধিদের কাছে স্থিতিশীলতা, রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আত্মনিয়ন্ত্রণের জন্য ফিলিস্তিনি জনগণের লক্ষ্য ও আকাঙ্ক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আবারও ইসরায়েলি প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়ে সতর্ক করে 2023 সালের একটি চুক্তি এবং চলতি বছরের শুরুতে পৌঁছানো
এখনও একটি সমঝোতা লঙ্ঘনের রেকর্ড তুলে ধরেন। খালিল আল হাইয়ার এই মন্তব্য কিছু ইসরায়েলি কর্মকর্তার স্বীকারোক্তির সঙ্গে মিলে গেছে, যারা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের শুরু থেকে চলে আসা আলোচনা প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করছেন এবং নিজের ক্ষমতা অক্ষুণ্ণ রাখাই যুদ্ধ দীর্ঘায়িত করার একমাত্র উদ্দেশ্য। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।